পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। 1800 সালে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। ভারতে নানা সময়ে এই খ্রিস্টান মিশনারিদের কর্মসূচি পরিবর্তন ঘটেছিল, কিন্তু একটি উদ্দেশ্য ছিল অপরিবর্তিত। তা হলো খ্রিস্টান ধর্মের প্রচারের মাধ্যমে অধিকতর ভারতীয়কে ধর্মান্তরিত করা। কিন্তু অল্প সময়ের মধ্যে খ্রিস্টান মিশনারিরা উপলব্ধি করতে পারে যে তাদের উদ্দেশ্য পূরণ করতে গেলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটাতে হবে। এই জন্যে তারা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু প্রথম থেকে ব্রিটিশ সরকার মিশনারি কার্যকলাপের বিরোধী ছিল, কারণ ব্রিটিশ শক্তি সদ্য প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রীতি নীতির ওপর হস্তক্ষেপ করতে চায়নি। আসলে তারা ভয় পেত যে এই মিশনারি কার্যকলাপের ফলে ভারতীয় সমাজের ধর্মীয় ভারসাম্য বিনষ্ট হবে, ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। আর এই পরিস্থিতির মোকাবিলা করার মতো ক্ষমতা তৎকালীন ব্রিটিশ সরকারের ছিল না। মিশনারিরা ব্রিটিশ সরকারের সুনজরে আসার জন্য তোষণ নীতি অবলম্বন করেছিল। উদাহরণ হিসাবে বলা যায় যে 1805 সাল থেকে এই ব্যাপটিস্ট মিশনারিরা এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজকে নানাভাবে সাহায্য করতে শুরু করেছিল। অপরদিকে মিশনারিরা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য আঞ্চলিক ভাষার প্রয়োগ শুরু করে। মিশনারিরা প্রথমে বঙ্গে বাংলা ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা দান করতে শুরু করেছিল। একই সাথে তারা ভারতের নানা কুসংস্কার বন্ধ করার জন্য আন্দোলন চালিয়েছিল। ভারতে মিশনারি কার্যকলাপের বিস্তারের উদ্দেশ্যে ক্ল্যাবহাম গোষ্ঠীর পাদ্রী উইলবারফোর্স ও এই গোষ্ঠীর সদস্য চার্লস গ্রান্ট ব্রিটিশ পার্লামেন্টের কাছে আবেদন করেন যাতে অন্যান্য মিশনারিরা ভারতে প্রবেশ করতে পারে। 1813 সালের চার্টার অ্যাক্টে অন্যান্য মিশনারিদের ভারতে প্রবেশ ও বাণিজ্যের অনুমতি দেয়া হয়। মিশনারিদের মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার ও ভারতীয়দের ধর্মান্তরিত করা, কিন্তু তারা ভারতের নানা সামাজিক কুসংস্কার বন্ধ ও শিক্ষা প্রসার ঘটায়, যাতে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। এই জন্যে 1815 সালের 11 অক্টোবর মার্কুইস অফ হেস্টিংসের প্রকাশিত শিক্ষা সংক্রান্ত মিনিটে শিক্ষা বিস্তারে মিশনারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেছেন তিনি। ক্ল্যাবহাম গোষ্ঠীর সদস্য ও ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারী চার্লস গ্রান্টের লেখা 1792 সালের একটি পুস্তিকায় ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের গুরুত্ব দেন। একই সাথে এই পুস্তিকায় তিনি বলেন, ভারতীয় জনগণ যত বেশি শিক্ষিত হবে ততই তাদের ইংল্যান্ডের পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এইভাবে চার্লস গ্রান্ট শিক্ষা ও ধর্মপ্রচারের মাধ্যমে ইংল্যান্ডের বাণিজ্যিক গোষ্ঠীগুলির স্বার্থ সুরক্ষিত করতে চেয়েছিলেন। স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ 1829 সালে ভারতে এসেছিলেন। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার সম্পর্কে বিশ্বাস করতেন যে কয়েকজন ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা উচিত, তারপর তারা যদি মনে করে তবে অন্যদের শিক্ষিত করে তুলবে। এইভাবে প্রকৃতপক্ষে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটবে। আলেকজান্ডার ডাফ পাশ্চাত্য শিক্ষার বিস্তার বলতে বোঝাতেন পাশ্চাত্যের সংস্কৃতির প্রসার। এই জন্য তিনি বহু মিশনারি স্কুল নির্মাণ করেছিলেন, আর সেই স্কুলগুলিতে পাশ্চাত্য শিক্ষার সাথে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত নানা বিষয়ে শিক্ষা দান করা হতো। ভারতে ব্যাপটিস্ট মিশনারিরা ও 1813 সালের পর ভারতে আসা মিশনারিদের প্রাথমিক ও মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মপ্রচার ও ভারতীয়দের ধর্মান্তরিত করা। তারা এই উদ্দেশ্য পূরণের জন্য নানা সমাজ সংস্কারমূলক কাজে ও পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নানাভাবে অংশগ্রহণ করতে থাকে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। এইভাবে মিশনারিরা তাদের প্রাথমিক উদ্দেশ্য থেকে সরে যায় ও ভারতে শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেছিল। তাই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই মিশনারিদের অবদান স্মরণীয় হয়ে রয়েছে।